আজকে আমরা মুড়িঘণ্ট রান্না করব। কম বেশি আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু মুড়িঘণ্ট মাছের মাথা দিয়ে করে থাকি। তবে আজকে আমি নিজে কিভাবে মুড়িঘণ্ট করি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে পারফেক্টলি ঝরঝরে মুড়িঘণ্ট হয় সেটাই আজকে আমি তোমাদেরকে করে দেখাবো। মুড়িঘণ্ট করার আগে সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে মুড়িঘণ্টের জন্য যে চালটা নেব সেটাকে আগে জলে ভিজিয়ে রাখতে হবে। এখানে আমি গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি। দেখে নাও, একটা বাটি মেপেই কিন্তু আমি চাল নিয়েছি। তোমাদের প্রয়োজন মতো যেটুকু মাছের মাথা অনুযায়ী চাল নেবে। আমি নিয়েছি এই যে চালটুকু বাটিতে দেখো নিয়েছি, নিয়ে সেটাকে ভিজিয়ে রেখে দিলাম। অন্তত রান্নার 15 মিনিট আগে এটাকে ভিজিয়ে রেখে দেবে, তাহলে সুন্দর চালটা সুসিদ্ধ আর ঝরঝরে হবে। এরপর একে একে আমরা মাছের মাথাটা আর আলুটাকে সুন্দর করে ভেজে নেব। আলুটাকে সুন্দর বাদামি রং হওয়া অবধি আমরা ভেজে নেব। দেখো, বাদামি রং হওয়া অবধি আমরা ভেজে নেব। এইবার দেখো, আলুটা কিন্তু পুরোপুরি সিদ্ধ যাতে না হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এবার দেখো তুলে নিলাম। এইবার আমরা আলুটাকে আর মাছের মাথাটাকে এবার আমরা কড়াতে দিয়ে দেবো ফোড়ন। ফোড়নে আমি এখানে একটু জিরে আর একটু শুকনো লঙ্কা দিয়েছি। দিয়ে এইবার দেখো, আগে থেকে যে পেঁয়াজ আমরা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে আমরা এর মধ্যে দিয়ে দেবো। এটা পেঁয়াজ ছাড়াও কিন্তু নিরামিষ করে করা যায়। আজকে পেঁয়াজ দিয়ে করে দেখালাম, এরপর দিন অবশ্যই নিরামিষ করে কি করে করা যায় সেটাও তোমাদেরকে করে আমি দেখাবো। দেখো, পেঁয়াজগুলোকে এই সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেওয়া হবে। বাড়িয়ে দিয়ে পেঁয়াজটাকে আমরা সুন্দর করে ভেজে নেব যতক্ষণ না বাদামি রং না হয়। এই জন্য আমি কি করলাম, একটুখানি নুন এর মধ্যে অ্যাড করে দিলাম। নুন দেওয়াতে গিয়ে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার দেখো, এর মধ্যে আমি দিয়ে নিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। একটা পেস্ট বানিয়েছিলাম, সেটাকে আমি এর মধ্যে দিয়ে নিলাম। দিয়ে নিয়ে 4 থেকে 5 মিনিট অন্তত এটাকে কিন্তু কষাতেই হবে, যতক্ষণ না এর একটা কাঁচা গন্ধ চলে না যায়। এবার দেখো, এর মধ্যে আমরা কিছু মশলা অ্যাড করব। কিছু মশলা বলতে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু নুন, একটু হলুদ আর একটুখানি এর মধ্যে দেবো চিনি। দিয়ে এটাকে একটু গরম জল দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। একটা জিনিস খেয়াল করবে, যখনই কষানোর সময় আমরা যদি একটু করে গরম জল দিয়ে কষাই বা যে কোনো রান্না যদি একটু গরম জল দিই, তরকারির রঙটাও সুন্দর আসে আর তার টেস্টটাও খুব সুন্দর আসে। দেখো, কষাতে কষাতে সুন্দর যখন তেলটা এবার ছেড়ে দিয়েছে, এবার দেখো একটা রঙও চলে এসছে। এইবার আমরা আগে থেকে যে চালটা রেখেছিলাম ভিজিয়ে না, সেই চালটাকে এর মধ্যে দিয়ে দেব। চালটা দিয়ে ভালো করে কিন্তু আবার এটার সাথে কষিয়ে অন্তত 2-3 মিনিট এটার সাথে কষাতে হবে বা ভাজতে হবে। দেখতে পাচ্ছ সুন্দর করে আমি ভেজে নিলাম। এইবার এর মধ্যে দিয়ে নেব আগে থেকে যে মাছের মাথাটা আর আলুটা ভেজে রেখেছিলাম না, সেটাকে এর মধ্যে অ্যাড করে দেব। এইবার এই যে দিয়ে নিলাম সব কিছু, এটাকে এবার অন্তত 4 থেকে 5 মিনিট সুন্দর করে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে কষিয়ে নিতে হবে। এই সময়টা খেয়াল রাখতে হবে যেন তলায় লেগে না যায় আর সুন্দর করে যেন একে অপরের সাথে মিশে যায়। সমস্ত মশলা যেহেতু আমাদের দেওয়া হয়ে গেছে, এবার দেখো সুন্দর, দেখো কষাও গেছে সুন্দর করে, একটাও কিন্তু একটা গায়ের মধ্যে লাগেনি। এইরকম অবস্থা যখন দেখবে যে এরকম করে সুন্দর করে কষে গিয়েছে সব কিছুর সাথে, এইবার আমরা দেব জল। জলটা সবসময় মেপে দেওয়ারই চেষ্টা করবে, তাহলে কি হবে, জলটা যদি আমরা মেপে দিই তাহলে পরে না চালটা গলে যাবে বেশি, না বেশি শক্ত হয়ে থাকবে। সেই জন্য আমি যেই বাটিতে চাল নিয়েছিলাম, লক্ষ্য করে দেখেছিলাম প্রথমেই, ঠিক সেই বাটি আন্দাজে আমি কিন্তু জল নিয়েছি ডবল, চালের থেকে ডবল জল। তার মানে 1 বাটি চাল থাকলে অবশ্যই 2 বাটি জল নিতে হবে। দেখো, দিয়ে আমি 7-8 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। 7-8 মিনিট পরে দেখো জলটা শুকিয়ে গেছে আর দেখতে পাচ্ছ চালটাও সিদ্ধ হয়ে গেছে। একদম শুকিয়ে যাবে যখন, তার আগে আমাদের ঘি আর গরম মশলা দিয়ে এটাকে ঢেকে রেখে দিতে হবে, গ্যাসের ফ্লেমটা অবশ্যই বন্ধ করে। দেখো, গ্যাসের ফ্লেমটা বন্ধ করার পরে যখন আমি খুলে দেখলাম, তখন দেখো এটা কিন্তু আমাদের মুড়িঘণ্টটা পুরো পারফেক্টলি রেডি হয়ে গেছে। তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আজকে মুড়িঘণ্টটা কেমন লাগলো। এরপর দিন অবশ্যই আমি চেষ্টা করব নিরামিষ করে তো করে দেখানোর।